বন্ধ করতে হবে, ছাত্রদের উপরে গোলাগুলি বন্ধ করতে হবে। যদি এই ক্রাইটেরিয়াতে পড়ে তাহলে না সে রাষ্ট্রপতি, আর যদি এই ক্রাইটেরিয়াতে না পড়ে তাহলে তার নাম কি? ওই নাম বললে আবার এটা মিডিয়াতে ভাইরাল হয়ে যাবে, ওইটা আর বললাম না। এই জন্য আমরা আপনাদের কাছে এসেছি। আমরা আশা করব আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে এই কাজগুলো করবেন। আপনারা নির্বাচনে একটি দলকে ভোট দিয়েছিলেন, আমিও প্রতারণা শিকার হয়েছে। আমি মনে করেছিলাম এরা গিয়ে ভালো কাজ করবে, এরা শুধু পদ পদবি ভাগ বটোয়ারায় ব্যস্ত, রাতের বেলায় মাদক ব্যবসায় ব্যস্ত, চাঁদাবাজি সন্ত্রাস দুর্নীতিতে ব্যস্ত, সমাজের কোনো উন্নয়নের কাজে নাই। তবে এদেরকে একটু প্রতিশোধ নেওয়ার এবার দরকার আছে। আগামী স্থানীয় নির্বাচনে এদের একটু গদিগুলা নাড়িয়ে দিতে হবে। পারবেন সবাই? যেখানে বিএনপির প্রার্থী থাকবে উল্টা মার্কায় গিয়ে ভোটে সিল মারবেন যাতে এবার সবাই গদি নড়ে যায়। পারবেন আপনারা? এদেরকে বিশ্বাস করবেন না। এত ওরা শুরু করেছে 200 সিট পেয়ে, যে এদেরকে বাংলাদেশে আর কেউ টাচ করতে পারবে না। যে শহীদ উসমান আদির আমি বিচার করবো না, তুই কি করতে পারবি কর। শহীদ আবু সাইদের আমি বিচার করবো না, তুই কি করতে পারবি কর। আমরা তোমার পিছনে আসতেছি, কি করতে পারবে আমরা স্থানীয় নির্বাচনে তোমাকে আমরা দেখাবো ইনশাআল্লাহ। আমি কয়েকদিন আগে আপনাদের এই এলাকায় এসেছিলাম, খুবই গরিব মানুষ। এই ছেলেটা কি বড় লোক? আমি এলাকায় গিয়েছি, তার ঘরে হলো একটা খাট আর একটা আলমারি, আর একটা ঘর আছে ওইটাতে বাবা থাকে, একটা খাটে একটা শোকেস আছে। আমি খুবই আশ্চর্য হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা হলে সমাজসেবা সম্পাদক ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করে, তার এই অবস্থা দেখে আমি ওই দিন কিছু বলতে পারি নাই। সেই ছেলেটার ঘর হলো রাতের বেলা কুপিয়েছে সন্ত্রাসীরা, আওয়ামী লীগের। এবং কোপানের পরে আমি দেখেছিলাম জানালায় যদি আরেকটু জোরে কোপ পড়তো তার স্ত্রীর পাওটা চলে যেত। তার রান্নাঘরটা জ্বালিয়ে দিয়েছে। এই ছেলের একটাই অপরাধ, সে ঢাকা ভার্সিটিতে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলেছে। এই ছেলেটা সমাজসেবা সম্পাদক হয়েছে হলে হলে সবার টেন্ডারবাজি দুর্নীতি বন্ধ করে দিয়েছে। এই ছেলেটা আপনাদের কাছে এসেছে, এই ছেলেটা আপনাদের কাছে ভোট চাচ্ছে আগামী স্থানীয় নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে। আপনারা সবাই যদি তাকে ভালো মনে করেন, আমাদের এনসিপির পক্ষ থেকে উনি প্রার্থী। আপনারা পুরো বাংলাদেশে দেখাইতে পারবেন যে কোথাও ছাত্র দলের একটা নেতাকে কোথাও প্রার্থী করা হয়েছে, পুরো বাংলাদেশে খুঁজে দেখাইতে পারবেন। আমরা সাহস করেছি। যদি এই ছেলে এখানে দাঁড়া অবস্থায়, এই সাইফুল্লাহ ভাই, এখানে কেউ বলতে পারেন যে বাবা সাইফুল্লাহ ভাই এই অপরাধ আছে, এই জন্য প্রার্থীটা বাতিল করে দেয়, এখনই বাতিল করা হবে। যদি আপনারা আরো ভালো প্রার্থী নিয়ে আসেন তাহলে সাইফুল্লাহ ভাই বলবে ঠিক আছে আমি আপনার নেতৃত্বে কাজ করি। কি ভাই বলবেন? উনি রাজি আছে। ইলেকশন পর্যন্ত যদি সাইফুল্লাহ ভাই কোনো অপরাধ করে তাহলে আমরা ওনার প্রার্থীটা ক্যান্সেল করে দিব। ইলেকশনের পরে যদি সাইফুল্লাহ ভাইকে এলাকায় খুঁজে না পাওয়া যায়, আমি নাসিরউদ্দিন পাটোয়ারি এলাকায় এসে রূপায়ণ উন্নয়নে ইনশাআল্লাহ কাজ করব। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্রিয় আলেম ওলামা অনেকে আপনারা উপস্থিত হয়েছেন, সাইফুল্লাহ ভাইকে আপনাদের জয়যুক্ত করতে হবে। সাইফুল্লাহ ভাই